আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিবের দরবারে আলিশানে সেজদাবনিত চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি করুণার চাদর বিছিয়ে দিয়েছেন, রহমতের ফলধারা বর্ষণ করেছেন। দুনিয়ার সব কর্মব্যস্ততা পিছনে ফেলে কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য এই জান্নাতি মাহফিলে আমাদের কবুল করেছেন। মনিবের কত দয়া, তিনি তৌফিক না দিলে আমরা কি আসতে পারতাম? আপনারা যত মানুষ মাহফিলে বসে আছেন, রাস্তাঘাটে বাজার ঘাটে এর চোখ খুব বেশি কম মানুষ নাই, ওখানে অনেক মানুষ আছে। এই যে আপনারা আসতে পারলেন, তারা পারলো না, তৌফিক দিলেন কে? আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বলে আমরা আসতে পেরেছি। কত মানুষ তো আরামের বিছানায় শুয়ে আছে, কত মানুষ হাসপাতালের বিছানায়, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, কত যুবক ফেসবুক, ইন্টারনেট, টিভি সিরিয়ালে ব্যস্ত সময় পার করছে। আমাদের রব আমাদেরকে বাছাই করেছেন কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য। এই জান্নাতি মাহফিলে, এই রহমতের মাহফিলে আমাদের কবুল করেছেন। আপনারা খুশি না বেজার? আমরা রবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহর শাহে মদিনায় কলিজা ভরে সালাতু সালাম পেশ করছি, যিনি আল ইসলামকে দোলের ধরায় প্রতিষ্ঠিত করতে গিয়ে তায়েফের মাটিতে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়েছেন, খুনঝরা উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছেন। শিয়াবে আবি তালিবে 3 বছর জেল খেটেছেন, 53 বছর বয়সে মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন। কাফের বেঈমান মুশরিকদের শত জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। ঘুমিয়ে আছেন মদিনাতুল মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে। বাংলাদেশের প্রান্তর থেকে রাসূলুল্লাহর শাহে মদিনায় আমরা সালাতু সালাম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা, আজকে যে মাহফিলে বসেছি, এই মাহফিলের দাম বেশি না কম? রাস্তাঘাটে বাজার ঘাটে যারা আছে তাদের জন্য কোনো কল্যাণ আছে? এখানে যারা আছে তাদের জন্য কল্যাণ আছে না নাই? কি কল্যাণ? এই মাহফিলের চতুর্পাশ এখন আল্লাহ হাজার হাজার রহমতের ফেরেশতাদেরকে দিয়ে ঢেকে রেখেছেন। এটা আমি বলছি না, রাসূলুল্লাহ বলেছেন, ওয়া হাফাতহুমুল মালায়েকা। এই মাহফিলের চতুর্পাশে হাজার হাজার ফেরেশতা নাজিল হয়েছে। তারা কি করছে? ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। এখানে বসে যারা কোরআন শুনছে তাদের উপরে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ করছে। এই রহমত কি বাজারে যারা আছে তারা পাবে? চায়ের দোকানে যারা আছে তারা পাবে? এই রহমত কেবল তারা পাবে যারা এই জান্নাতি সামিয়ানার নিচে বসে আছে। এজন্য আমি অনুরোধ করছি, আজকের মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আগামীকাল এমন একটা মাহফিলে বসতে পারবো, এই গ্যারান্টি ওয়ারেন্টি আমাদের কারোর কাছে নাই। তো জীবনের শেষ মাহফিল মনে করে আমরা আলোচনা শুনবো। আজকের এই মাহফিলের একটা আলাদা মাহাত্ম্য আছে, ফজিলত আছে। কারণ কয়জন ছাত্র? 9 জন ছাত্র আজকে দস্তরবন্দি হলো, গোটা কোরআন তারা সিনায় ধারণ করলো। আপনারা খুশি না বেজার? ভাইরা আমার, দেখেন পৃথিবীতে আল্লাহ কোরআনুল কারিমে বলেন, ফি কিতাবিম মাকনুন। আমি এই কোরআনকে গোপন কিতাবে সংরক্ষণ করেছি। গোপন কিতাব হচ্ছে কোরআনের হাফেজদের সিনা। ওই কোরআনের হাফেজের সিনায় গোটা 30 পারা কোরআন আল্লাহ কোট করে দিয়েছে। এটা কি দেখা যায়? যদি বলেন এটা কি দেখা যায়? এটা হচ্ছে গোপন কিতাব। এখন দুনিয়ার কাফের বেঈমান মুশরিকরা যদি গোটা পৃথিবীর কোরআনের কপিগুলোকে একত্রিত করে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, তারপরও কি তারা আল্লাহর কোরআনকে মুছে দিতে পারবে? কেন পারবে না? গোটা পৃথিবীতে এখন প্রায় 5 কোটি কোরআনের হাফেজ আছে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায়া আসমানি গ্রন্থ, ও তারা ছাপায়া আসমানি গ্রন্থ, বাঁচাবে কোরআনের মান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। ভাই সাহেব,
আজকে যারা কোরআন সেনায় ধারণ করলো তাদের জন্য সুসংবাদ আছে না নাই? আমি কয়েকটা কথা না বলে পারছি না, যেহেতু আমরা এখানে যারা বসে আছে আমরা কোরআনের হাফেজ হতে পারি নাই, এই ছেলেগুলোকে পারছে। এজন্য এদের ব্যাপারে কিছু কথা না বললে মনে হয় মাহফিলে অপূর্ণতা থেকে যাবে। প্রিয় নবী বলেছেন, মান করা আল কোরআন, যারা এই কোরআন পড়বে, ও আমিলা বিমা ফিহি, এবং কোরআনে যা আছে তার উপরে আমল করবে। কোরআন শুধু পড়বে না, কোরআন শুধু মুখস্থ করবে না, কোরআনে যা আছে তার উপরে আমল করবে। নবীজি বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তার মা বাবাকে নূরের মুকুট পরানো হবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তার মা বাবাকে কিয়ামতের ময়দানে একটা নূরের মুকুট পরানো হবে। দাউহু আসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া, ওই নূরের মুকুট থেকে এমন আলো বিস্তৃত হবে সূর্যের আলোকেও মেলান করে দেবে। নবীজি আবার বলছেন, শোনো, যে ব্যক্তি কোরআন পড়েছে এবং আমল করেছে তার মা বাবাকে যদি এত সম্মানের নূরের মুকুট পরানো হয়, লাউ কানাত ফীকুম ফামা যুন্নুকুম বিল্লাযী আমিলা বিহাযা, তাহলে যে ব্যক্তি কোরআন মুখস্থ করেছে, কোরআন পড়েছে এবং আমল করেছে, তার মর্যাদা কত বেশি হবে তোমরা কি কল্পনা করতে পারো? যিনি কোরআন পড়েছে, আমল করেছে, তার মা বাবাকেই যদি এত সম্মানিত করা হয়, তাহলে যিনি কোরআন পড়লেন এবং আমল করলেন তাকে কত বেশি সম্মানিত করা হবে তোমরা কি কল্পনা করতে পেরেছো? আর একবার বলুন সুবহানাল্লাহ। প্রিয় নবী অন্য হাদিসে বলছেন, মান করা আল কোরআন ফাস্তাজহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআনকে ঊর্ধ্বে তুলে ধরার জন্য চেষ্টা করবে, কোরআন শুধু পড়বে না, সকল বিধানের উপরে আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করবে। কালিমাতুল্লাহি হিয়া উলিয়া, সকল বিধান থাকবে মানুষের পায়ের নিচে, আর আল্লাহর কোরআনের বিধান থাকবে আমাদের মাথার উপরে। মান করা আল কোরআন ফাস্তাজহারাহু, কোরআন শুধু পড়লেই হবে না, কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা করতে হবে। ওয়াহাল্লা হালালাহু, কোরআন যেটাকে হালাল করেছে হালাল মানতে হবে, কোরআন যেটাকে হারাম করেছে হারাম মানতে হবে। আদখালাহুল্লাহুল জান্নাহ, নবীজি বলেছেন ওই ব্যক্তি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। আরো জোরে বলুন। এখানেই শুধু শেষ নাই, নবীজি বলতেছেন, ওয়াশফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, সে তো শুধু একা একা জান্নাতে যাবে না, সে তো শুধু একা একা জান্নাতে যাবে না, সে তার আহাল পরিবার থেকে এমন 10 জন ব্যক্তিকে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাওয়ার সুযোগ পাবে। কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার, যাদের জন্য আল্লাহর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে ছেলে মেয়েদের কোরআন শেখানোর দরকার আছে না নাই? কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা। কোরআন শেখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা, জান কবজের সময় তোমার হইবে রে আশা। একটা ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটা ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। ভেঙে যাবে মরদুদ শয়তান, ভেঙে যাবে মরদুদ শয়তান, বাজবে রে ঈমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা, জান কবজের সময় তোমার হইবে রে আশা। কোরআন শিখাও ছেলে মেয়েদের, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আশা।
তাহলে কি আমরা আমাদের ছেলে মেয়েদের কোরআন শেখানোর জন্য রাজি আছি? অবশ্যই বাবা হিসাবে আপনাকে দায়িত্ব পালন করতেই হবে, পালন করতেই হবে, করতেই হবে। যদি আপনি এই দায়িত্ব পালন না করেন, ছেলেরা যদি কোরআন না শিখান, মেয়েরা যদি কোরআন না শিখান, দ্বীনের মৌলিক জ্ঞান যদিও না শিখান, এই ছেলে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার আগে আপনারে আল্লাহর আদালতে আসামি বানাবে। একটা কথাও আমি বানিয়ে বলবো না। সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট যেমন পরানো হবে, আবার সন্তানের কারণে অনেক মা বাবা হাসরের ময়দানে আল্লাহর আদালতে আসামি হয়ে যাবে। সন্তানের মামলার আসামি হবে, এটা আমি বলছি না। সূরা তাগাবুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদওয়াল লাকুম ফাহযারুহুম। ও ঈমানদারেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান হাসরের ময়দানে তোমাদেরকে আসামি বানায়া দেবে। ফাহযারুহুম, তাদের ব্যাপারে সাবধান থেকো, সাবধান থেকো, সাবধান থেকো। কে বলছেন? তোমাদের কারো সন্তান, কারো স্ত্রী তোমাদের আসামি বানাবে। কার আদালতে? আরে জোরে বলেন না কেন? এই হাদিসে আমরা দেখলাম সন্তানের কারণে মা বাবার মাথায় নূরের মুকুট পরানো হবে। আবার কোন কোন স্ত্রী সন্তান আল্লাহর আদালতে তার স্বামীকে, তার বাবাকে আসামি বানাইয়া দেবে। বন্ধুরা আমার, ওই যে ছেলেরা কোরআন শিখালেন না, ইসলামের পথে পরিচালিত করলেন না, এই ছেলে যখন জাহান্নামে যাবে, জাহান্নামে যাওয়ার সময় আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে। এখন ছেলে যদি, মেয়ে যদি বাবার বিরুদ্ধে মামলা দায়ের করে, ওই বাবার জীবনে এর চেয়ে বড় দুঃখ আর কিছুই থাকতে পারে না। কারণ মা বাবা এমন দুইজন মানুষ, সন্তানের সুখের জন্য তারা জীবনের পরোয়া করে না, জীবন পর্যন্ত কোরবানি করে দিতে পারে। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন, আমার কথাগুলো হৃদয় দিয়ে শোনেন। রিক্সা চালক গরিব মানুষ, পায়ে চাপা রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। বয়সটা বেড়ে গেছে, এখন আর পায়ে চাপা রিক্সা চালাতে বড় কষ্ট হয়। কিছু টাকা সে জমিয়েছে, একটা ইঞ্জিন চালিত রিক্সা কিনবে, যাতে রিক্সা চালাতে কষ্টটা কম হয়। কিছু টাকা সে জমাইছে। এখন হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার বলেছি অপারেশন করা লাগবে, 40-50 হাজার টাকা লাগবে। ওই রিক্সা চালক বাবার বড় স্বপ্ন ছিল একটা ইঞ্জিন চালিত রিক্সা কেনার, কিন্তু সেটা অসুস্থ। বাবা রিক্সা কেনার কথা ভুলে যাবে। ওই জমানো টাকাগুলো নিয়ে ডাক্তারের কাছে গিয়ে বলবে, আমার কলেজার টুকটারের অপারেশন করে সুস্থ করে দে, আমার রিক্সা কেনার দরকার না। ছেলে সুস্থ হয়ে যাবে, বাবা যেন আকাশের চাঁদটা হাতে পাবে। ওই যে স্বপ্ন পূরণ হলো না, ইঞ্জিন চালিত রিক্সা কিনা হলো না, এজন্য বাবার মনে কোনো ব্যথা থাকবে না। সন্তান সুস্থ হয়েছে, তাতেই সে খুশি হয়ে যাবে। কথা বলেন? মা বাবা এমন দুইজন মানুষ, সন্তানের সুখের জন্য তারা দুনিয়ার সব সুখ উৎসর্গ করতে পারে। সন্তান অসুস্থ, মা বাবা সারা রাত প্রদীপ হয়ে শিওরে বসে থাকে। আমি নিজে দেখেছি, আমি যখন ঢাকা মেডিকেলে অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমার মাকে আমি নিজে দেখেছি সেজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার জীবনটা নিয়ে নাও, আমার জীবনটা নিয়ে নাও, বিনিময়ে আমার খোকারে তুমি ভিক্ষা দাও। আমার বাবা কাঁদতো, আল্লাহ আমার জীবনের সূর্যটা পশ্চিম দিগন্ত অস্তমিত হতে চলেছে, আমি তো তোমার কাছে হাজিরা দেব যে কোনো সময়, তোমার কাছে ফরিয়াদ আমারে নিয়ে নাও আল্লাহ, বিনিময়ে আমার খোকারে তুমি ভিক্ষা দাও। এমন হৃদয় নিংড়ানো ফরিয়াদ মা বাবা ছাড়া দুনিয়াতে আর কেউ করতে পারে না। কথা বলুন ঠিক কিনা?
বাবা একটা মহিলা ছেঁড়া জামা গায়ে দিয়ে লাঙল চষে, ওই ছেঁড়া জামাটা গায়ে দিয়ে বাবা বাজারে যায়, ছেলে মেয়েরে নতুন নতুন জামা কাপড় কিনে দেয়, নিজে না খেয়ে ছেলেরে খাওয়াই, মেয়েরে খাওয়াই। বন্ধুরা আবার ওই যে কিছুদিন আগে একটা লঞ্চে আগুন লাগলো, অভিযান 10, স্বামী স্ত্রী আর তাদের ছোট্ট একটা মাসুম বাচ্চা ছিল ওই লঞ্চে। এখন স্ত্রী তো সাঁতারে জানে না, পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে স্বামীটা। স্ত্রী বলে, আমার প্রিয়তম স্বামী, তুমি আমার বাচ্চাটারে নিয়ে পানিতে ঝাঁপ দাও, আমি মরে যাই, আমার কলিজার টুকরা সন্তানটা বেঁচে থাক। সন্তান যদি না থাকতো বলতো, দুইজনে মিলে ঝাঁপ দিয়ে, আমি তো সাঁতার জানি না, তুমি আমার একটু ধৈর্য। কিন্তু মেয়েটা আছে বলে স্ত্রী কই, আমার মেয়েরে নিয়ে তুমি ঝাঁপ দাও, আমি মরে যাই, আমার কলিজার টুকরা বেঁচে থাক। ওই যুবকটা সাক্ষাৎকার দিয়েছে, মেয়েটারে নিয়ে ঝাঁপ দিয়েছে, কিন্তু দুর্ভাগ্য হাত থেকে ছিটকে গেছে, মেয়েটারও বাঁচানো যায় না। মা বাবা এমন দুইজন মানুষ, সন্তানের সুখের জন্য তারা সবকিছু করতে পারে। এখন আপনার এই সন্তান যদি আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করায়, আপনার মতো হতভাগা দুর্ভাগা আকাশের নিচে জমিনের উপরে আর একটাও পাওয়া যাবে না। সন্তানরা কোরআন শিখালেন না, সন্তানকে দ্বীনের পথে পরিচালিত করলেন না, ওই সন্তান যখন জাহান্নামে যাবে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি একটা কথাও বানাইয়া বলবো না, এই কথাগুলো কোরআনে আছে না নাই? ওরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে বলবে, আল্লাহ, জাহান্নামে একা যাব না, জাহান্নামে একা যাব না। কোথায় আমাদের সেই বাবা, কোথায় আমাদের সেই নেতা যারা আমাদের পথভ্রষ্ট করেছে? আমার বাবা আমারে ফিজিক্স শিখিয়েছে, কেমিস্ট্রি শিখিয়েছে, বায়োলজি শিখিয়েছে, ইংরেজি শিখিয়েছে, মাসে মাসে আমার পিছনে হাজার হাজার টাকা খরচ করেছে, কিন্তু আমার বাবা আমারে কোরআন শেখায় নাই। ভাই ভালো করে শোনেন, আমার বাবা আমাকে যদি কোরআন শিখাতো, তাহলে আজকে আমি আসামি হয়ে তোমার আদালতে দাঁড়াতাম না, আমার আমলনামায় শিরিক থাকতো না, কুফর থাকতো না, কবিরা গুনাহ থাকতো না। আমি বেনামাজি ছিলাম, আমার বাবা কোনোদিন আমার নামাজের কথা বলে নাই। স্ত্রী বলবে, আমি বেপরদায় রাস্তায় বের হয়েছি, আমার স্বামী আমাকে পর্দা পালনের ব্যাপারে নসিহত করে নাই। মেয়ে বলবে, আমি বড় হয়েছিলাম, বেপরদায় স্কুলে যেতাম, কলেজে যেতাম, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতাম, আমার বাবা কোনোদিন আমাকে বাধা দেয় নাই। আল্লাহ আমাকে ধরো না, আমাকে ধরো না, আমার বাবাকে ধরো। আমি একদিন স্কুল কামাই দিয়েছিলাম, আমার বাবা আমার এমন পিটুনি দিয়েছে, কোনোদিন জীবনে আর স্কুল ফাঁকি দেয় নাই। ওই যে একদিন স্কুল কামাই করার কারণে বাবা পিটুনি দিয়েছিল, স্কুল আর জীবনে কামাই দেয় নাই। বেনামাজি ছিলাম, মসজিদে যাই নাই বছরের পর বছর, বাবা যদি একদিন নামাজ না পড়ার কারণে পিটুনি দিত, আমি তো বেনামাজি হয়ে তোমার আদালতে দাঁড়াতাম না। একদিন কোচিং ফাঁকি দিয়েছিলাম, বাবা ঘরে উঠতে দেয় নাই। আমি যে বেপরদায় চলেছি, একদিন বাবা যদি বলতো, ও মা, বেপরদায় চললে আমি আসামি হব আল্লাহর আদালতে, আমি দায়ুস হব। ও আমার স্ত্রী, যদি তুমি বেপরদায় চলো, আমি তো দায়ুস হয়ে আল্লাহর আদালতে দাঁড়াবো। নবীজি বলেছেন, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, একজন দায়ুস আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। আল্লাহ আমারে ধরো না, আমারে ধরো না, আমার বাবারে ধরো, আমার স্বামীরে ধরো। এরা আমাকে পথভ্রষ্ট করেছে। ওয়াকালু রব্বানা ইন্না আত'আনা সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিলা। এরা আমাকে পথভ্রষ্ট করেছে। আমার বাবা আমাকে কোরআন শিখায় নাই, নামাজি বানায় নাই,
বেপত্তন রাস্তাঘাটে বের করেছে। আমার বাবা আমাকে গানের আসরে নিয়েছে, নাচ শিখিয়েছে, নর্তকী বানিয়েছে, সিনেমার নায়িকা বানিয়েছে। আমাকে ধরো না, আমার বাবাকে ধরো। আমার নেতা আমাকে পথভ্রষ্ট করেছে, আলেমদের উপরে হামলা করার নির্দেশ দিয়েছে। থানা পুলিশ আমি দেখবো, যা ওইটা দে সাইজ করে আই। আছে না নাই? নেতার কারণেই তো মারছি আলেমদেরকে। কথা বলেন না কেন? নেতার কারণেই তো মিছিল করছি ফাঁসির দাবিতে। কোরআনের আলেমদের ফাঁসির দাবিতে মিছিল করছি এই নেতাদের উস্কানিতে। আল্লাহ আমাকে ধরো না, এই নেতাকে ধরো। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা। কি বিস্ময়কর কোরআন! আল্লাহ এই নেতাদেরকে ডাবল আযাব দাও, এদের উপরে গজব নাজিল করো। এরা আমাদেরকে পথভ্রষ্ট বানিয়েছে। আমার বাবাকে দ্বিগুণ আযাব দাও, আমার স্বামীকে দ্বিগুণ আযাব দাও। আল্লাহ বলবে যে তোরও দেব, তোর বাবাকেও দেব, তোরও দেব, তোর নেতাকেও দেব। আজকে কোনো ছাড় হবে? ওই দিন আফসোস করে কোনো লাভ হবে? এই জন্য ভাইরা আমার, কোরআনের সাথে থাকতে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, কোরআনকে বিজয়ী করার জন্য আমৃত্যু সংগ্রাম করতে হবে। প্রিয় নবী বলেছেন, মান জাআলাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, আল্লাহর কোরআন তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। খুব ভালো করে শুনেন, মান জাআলাহু আমামাহু কাদ্দাহু ইলাল জান্নাহ। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। ওয়া মান জাআলাহু খালফা যহরিহি সাকাতুহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। আউযুবিল্লাহ। ভাই, কোরআনকে সামনে রাখবে, কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনকে পিছনে রাখবে, কোরআন তাকে ধাক্কা মেরে জাহান্নামে ফেলে দেবে। এখন কোরআনকে সামনে রাখার মানে কি? আপনি কোরআন সামনে নিয়ে বসে থাকবেন। কোরআনকে সামনে রাখার মানে বুঝি খাওয়ার সময় কোরআন সামনে রাখবেন, শোয়ার সময় কোরআন সামনে রাখবেন। বিষয়টা তা না। কোরআনকে সামনে রাখার মানে হলো ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, রান্নাঘর থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আল্লাহর কোরআনের বিধান মানা লাগবে। জীবন আছে যেখানে, কোরআন আছে সেখানে। আমি ব্যবসা করব, সেখানে কোরআন আছে না নাই? জোরে বলেন, জোরে বলেন। সমাজ রাষ্ট্র চালাতে গিয়ে কোরআনের বিধান আছে না নাই? বিচার ফয়সালায় কোরআন আছে না নাই? সব জায়গায় কোরআন, জীবনে কোরআন, মরণে কোরআন, শয়নে স্বপনে জাগরণে কোরআন আছে না নাই? কোরআনকে সামনে রাখার মানে হলো সব জায়গায় কোরআনের বিধান মানা লাগবে। এখন সব জায়গায় কি আমরা কোরআনের বিধান মানতে পারছি? জোরে বলেন। কোরআন এখন তেলাওয়াতের কিতাব, কোরআন এখন জিন ভূত তাড়ানোর কিতাব। এই কোরআন দিয়ে এখন ছেলে মেয়ের বিয়ে পড়ানো হয়, বাপ মারা গেছে কোলখানি অনুষ্ঠান করা হয়। কোরআন আমরা মাথা ঝাঁকাইয়া ঝাঁকাইয়া তেলাওয়াত করি, কিন্তু কোরআনের বিধান আমরা মানি না। সমাজে কোরআন নাই, রাষ্ট্রে কোরআন নাই, বিচার ব্যবস্থায় কোরআন নাই, অর্থনীতিতে কোরআন নাই। কোরআন এখন আলমারিতে আমরা যত্ন করে রেখে দিয়েছি। মসজিদের মেম্বারে কোরআন আছে, আলমারিতে কোরআন আছে, কিন্তু পার্লামেন্টে কোরআন নাই। অথচ কোরআন আল্লাহ কেন নাজিল করলেন? হ্যাঁ ভাই, সাউন্ডটা বাড়ান। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। শোনো, ৪ বছর মানে না, হক সহকারে আকাশের জগৎ থেকে কোরআন এসেছে। কোরআন নাজিলের উদ্দেশ্য হলো
কোরআন দিয়ে সমাজ থেকে জুলুম নির্যাতনের মূলোচ্ছেদ করা হবে। এ কোরআন মাজলুম মানবতার মুখে হাসি ফোটাবে। এ কোরআন সমাজ থেকে চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, ধর্ষণ, জুলুম নির্যাতনের মূলোৎপাটন করে দেবে। আমার দুঃখজনক হলেও সত্য কথা, এখন কোরআন তেলাওয়াতের কিতাব, ঝাড়ফুঁকের কিতাব। কোরআন এখন তাবিজের কিতাব। কোরআন এখন জিন ভূত তাড়ানোর কিতাব। অথচ কোরআন হলো একটা সংবিধান, কোরআন হলো কনস্টিটিউশন। আপনার ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন কিভাবে চলবে সব নীতিমালায় কোরআনে আছে না নাই? ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। দরুদ আল্লাহু আকবার। কোরআন আমি নাজিল করেছি। মানব মনের এমন কোনো প্রশ্ন নাই, মানব মনের এমন কোনো জিজ্ঞাসা নাই, মানুষের জীবনের এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান কোরআনের পাতায় পাতায় রেকর্ড করে দেয়া হয় নাই। কথা বলুন ঠিক কিনা? সব সমস্যার সমাধান দিতে পারে শোনো মুসলমান, দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানে। ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানে। ঘোর আধারের বিপদ সানিতে, ঘোর আধারের বিপদ সানিতে পথ চলিতে কি পারবে তুমি? ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানে। নিভাবটা বাড়িয়ে দেন। এই পৃথিবীতে আছে দেখো কতই বিধান, দিতে পেরেছে কি শান্তির সমাধান? কেবলই কোরআন দিতে পারে সমাধান, কেবলই কোরআন দিতে পারে সমাধান। এ কোরআনকে পালন করো যদি, ও মুসলমান দাঁড়াও তুমি, সাথে নিয়ে যাও কোরআন খানে। লিল্লাহে তাকবীর। নবীজি ভবিষ্যৎবাণী করেছেন, শোনো চৌগাছার মুসলমানেরা, কষ্ট হচ্ছে? ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, অচিরেই এমন একটা জামানা আসবে, খুব ভালো করে শোনেন। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামের শুধু নাম থাকবে, ইসলামের শুধু নাম থাকবে, কিন্তু ইসলামের কোনো বিধান মানুষের জীবনে থাকবে না। নাম আতর আলী, গায়ের গন্ধে ভূত পালায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, নাম ইমান আলী, শিরিক বেদাতের মধ্যে একেবারে হাবুডুবু খাচ্ছে। তাওহীদের ছিটি ফোঁটা তার জীবনে নাই, অথচ নাম রাখছে ইমান আলী। এই রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? নাম তোমার আব্দুর রহমান, কাজে কর্মে রবার্টসন। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না। নামাজ রোজার ধার ধারে না, ইসলামী জীবন মানে না, মানে না হাদিস কোরআন। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? ইবনে সিনা নাম রাখিলে যাই না হওয়া চিকিৎসাবিদ, কোন বৈজ্ঞানিকের নাম রাখিলে যাই না হওয়া বৈজ্ঞানিক। ইবনে সিনা নাম রাখিলে যাই না হওয়া চিকিৎসাবিদ। উকিল মুক্তার, জজ ব্যারিস্টার, ডাক্তার কিবা ইঞ্জিনিয়ার। উকিল মুক্তার, জজ ব্যারিস্টার, ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার, পাশ করে হয় সফল কাম। হায়রে আব্দুর রহমান, নাম দিয়ে কি হয় রে কাম? ইসলামের নাম থাকবে, বিধান থাকবে না। নবীজি বলেছেন, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনের তেলাওয়াত থাকবে, কোরআনের আইন সমাজে থাকবে না। কোরআনের তেলাওয়াত থাকবে কিন্তু আইন থাকবে না। এখন কি আছে? আরে জোরে বলেন আছে?
এরপর নবীজি বলতেছেন মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবাহুম মিনাল হুদা, মসজিদগুলো চাকচিক্যময় হবে, খাপে খাপ মুনতাজির বা। তো রাসূলের হাদিস মিলিয়ে আনেন, কোটি কোটি টাকা খরচ করে নয়ন অভিরাম অনিন্দ সুন্দর মসজিদ তৈরি করা হবে, কিন্তু সেখানে হেদায়েত থাকবে। নবীজি বলছেন শোনো শোনো শোনো, উলামাউহুম শাররু মিন তাহতা আদিমিস সামা, আকাশের নিচে জমিনের উপরে আলেমরা হবে সবচেয়ে নিগৃহীত। নিষিদ্ধ পল্লীর প্রতি তাদের যে সম্মান থাকবে, কোরআনের আলেমদের সেই সম্মান থাকবে না। বাস্তবে আমরা তাই দেখছি কিনা? মদের বার থেকে গ্রেফতার হয়, হাতে হ্যান্ডকাপ লাগানো হয় নাই, মাজায় দড়িও বাঁধা হয় নাই, সম্মানের সাথে তাকে নিয়ে যা হচ্ছে, অথচ গোটা কোরআন যার সিনার ভিতরে আল্লাহ রেকর্ড করে দিয়েছে। হাদিসের মুহাদ্দিস, শাইখুল হাদিস, কোরআনের হাফেজ, নন্দিত আলেম, হাতে হ্যান্ডকাপ লাগানো হয়েছে, মাথায় দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে। মনে হচ্ছে যেন দুনিয়ার কত বড় সন্ত্রাসী, কথা বলুন ঠিক কিনা? নবীজি এটাই ভবিষ্যৎবাণী করেছে, আকাশের নিচে জমিনের উপরে আলেমরা হবে নিগৃহীত, তাদের সম্মান ইজ্জত থাকবে না। বন্ধুরা আমার, এই অবস্থায় কি হবে শোনো, আলা ইন্নাল কিতাব ওয়াল সুলতান লা ইয়াফতারিকান, শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কোরআন মসজিদের মেম্বারে থাকবে, কোরআন আলমারিতে থাকবে, মাদ্রাসায় থাকবে, কিন্তু শাসন ক্ষমতায় কোরআন থাকবে না। এই যশোরের মুসলমানেরা কথা বলতে হবে, এখন কি শাসন ক্ষমতায় কোরআন আছে? কোরআনের আইন দিয়ে কি রাষ্ট্র পরিচালিত হয়? রাগ করছেন? রাগ করলেও কিছু করেন নাই। চেয়ারম্যান সাহেব বলেছে হক কথা বলতে, তো চেয়ারম্যান সাহেব বললেও তো আমি এই কথাগুলো বলবো, উনি না বললেও আমি কোরআনের এই হক কথা বলবো। কারণ কোরআনের কথা যে আলেমরা গোপন করবে, হাশরের ময়দানে আল্লাহ তার সাথে কোনো কথা বলবে না। ভালো করে শুনেন, চাকরির পরোয়া করবেন না, ইমামতির পরোয়া করবেন না, রিজিকের মালিক কে? খাওয়াই কে? ইমামতি এক জায়গায় বন্ধ হয়ে যাবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, আল্লাহ সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেবে। সুম্মা ওয়ারাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আল্লাহ তো তোমাকে বান্দাদের ভিতর থেকে বাছাই করে কোরআনের আলেম হিসেবে মনোনীত করেছে। তুমি জালেম শয়তানের ভয়ে আল্লাহর কোরআন গোপন করো না। এ ভাই, শাসন ক্ষমতা থেকে কোরআনকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। অথচ আল্লাহ বলছে ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, মানুষের মাঝে যখন বিচার করবা কোরআনের আইন দিয়ে বিচার করবা। এই মুসলমানেরা শোনো, কোরআন দিয়ে বিচার করতে বলেছে কে? আল্লাহ। শাসন ক্ষমতা পরিচালিত হবে কি দিয়ে? কোরআন দিয়ে। আরে জোরে বলেন না কেন? কোরআন মসজিদের ভিতরে মেম্বারে থাকবে, কোরআন হিফজখানায় থাকবে, কোরআন হাফেজরা মুখস্থ করে শুধু তেলাওয়াত করে বেড়াবে? আরে জোরে বলতে হবে। কোরআন দিয়ে কি শুধু জিন ভূত তাড়ানো হবে? কোরআন দিয়ে তাবিজ তোমার লেখা হবে? কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা হবে? আমি বলি শোনেন, এই চশমাটা চোখে দেখছেন না? চশমা চোখে দিয়ে কি কারণে? চোখে যদি সমস্যা থাকে, অথবা মোটরসাইকেল চালাতে গেলে পোকামাকড় পড়ে ধরা বালি আসতে পারে, জন্য চশমা ব্যবহার করি নাকি? এখন চশমা চোখে আছে, কান চুলকাচ্ছে, এই চশমাটা খুলে ডানতে দিয়ে কান চুলকানো যাবে না? আরে জোরে বলেন না কেন? তাই বলে কি আপনি চশমার দোকানে গিয়ে বলবেন যে ভাই চশমা বিক্রেতা আমার একটা কান চুলকানোর জন্য চশমা দেন তো? না, এ কথা কি কেউ বলবে? তার মানে চশমার আসল কাজ কান চুলকানো না, চোখে দিয়ে নাকি? কিন্তু প্রয়োজনের তাগিদে চশমার ডানটি দিয়ে কান চুলকানো যাবে। কলমের কাজ হলো লেখা, কিন্তু প্রয়োজনের তাগিদে কলম দিয়ে কান চুলকানো যাবে। কোরআন এসেছে বিশ্ব শাসন করার জন্য, কোরআন এসেছে সমাজ রাষ্ট্র পরিচালিত করার জন্য। লিতুখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর, জাহেলিয়াতের নিকশ কালো অন্ধকারাচ্ছন্ন রাস্তা থেকে পৃথিবীর পথহারা পথগুলো বিভ্রান্ত মানুষদের
কোরআন এসেছে সমাজ রাষ্ট্র পরিচালিত করার জন্য, মানুষকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। কিন্তু প্রয়োজনের তাগিদে কোরআন দিয়ে জিনভূত তাড়ানো যাবে, দোয়ার অনুষ্ঠানও করা যাবে। এটা হলো 4 সাবজেক্ট। চশমা দিয়ে কান চুলকানো যেমন এটা কি অপশনাল, আর কম্পালসারি হলো চোখে দিয়া। তো কোরআনের আসল কাজ হলো সমাজ রাষ্ট্র পরিচালনা করা, মানুষকে শিরিক কুফর নেফাক থেকে বিচ্ছিন্ন করে তার জীবনকে পরিশুদ্ধ করা। কিন্তু প্রয়োজনের তাগিদে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করা যাবে, দোয়ার অনুষ্ঠান করা যাবে, এটা আসল কাজ না। এখন কোরআনকে আসল জায়গা থেকে নিয়ে এসে আমরা 4 সাবজেক্ট অপশনাল কাজে ব্যবহার করছি। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সেটাই বলছে, শোনো, আলা ইন্নাল কিতাবা ওয়াল সুলতানা লা ইয়াফতারিকান। অচিরেই শাসন ক্ষমতা থেকে আল্লাহর কোরআনকে বিচ্ছিন্ন করে দেয়া হবে। হইছে কিনা? স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, শাসন ক্ষমতায় যারা এসেছে সবাই মুসলমান, তাহাজ্জুদের নামাজ পড়ে, খানায় কাবার গিলাফ ধরে কাঁদে, সকালবেলা নাকি ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। এখন আপনারা বলেন তো, একটা চোরের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ডাকাতের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? একটা ধর্ষকের বিচার কি কোরআনের আইন দিয়ে হয়েছে? আল্লাহর নবী এটাই বলতেছেন, শাসন ক্ষমতা থেকে কোরআনকে আলাদা করে দেওয়া হবে। ফালা তুফারিকুল কিতাব, ওই সময় তোমরা আল্লাহর কিতাব ছেড়ে দিও না। কোরআন আছে যেখানে, তুমি থাকবে সেখানে। সবাই বলেন, কোরআন আছে যেখানে, আরো জোরে আরো জোরে, কোরআন হাদিস যেখানে। ফালা তুফারিকুল কিতাব, আল্লাহর কিতাব ছেড়ে দিও না, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না, কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ো না। আলা ইন্নাহু সায়াকুনু উমারাউ ইয়াকুদুনা লাকুম, শোনো তোমরা শোনো, এমন শাসক গোষ্ঠী তোমাদের মাথার উপরে অধিষ্ঠিত হবে, এমন শাসক গোষ্ঠী তোমাদের মাঝে আসবে যারা তোমাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে, যারা তোমার কোরআনের শাসন চাইবে, যারা তোমরা কোরআনকে বিজয়ী করতে চাইবে, যারা তোমরা কোরআনের সাথে থাকবে, তাদের ব্যাপারে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। নবীজি বলছেন, শোনো, ফাইনা তাতুমুহুম ইউদিল্লুকুম, যদি ওই শাসকদের তোমরা আনুগত্য করো তাহলে তোমাদের ঈমান চলে যাবে। হাদিসটা খুব মনোযোগ সহকারে শোনেন। ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, যদি তোমরা তাদের বিরোধিতা করো তোমাদের জীবন চলে যাবে। ভাই শোনেন, এই হাদিসগুলো শোনানোর দরকার আছে না নাই? ওই জামান আসছে না, ওই জামান আসছে কিনা? এই হাদিস যদি না শোনাই আপনারা সতর্ক হবেন কি করে? যদি ওই শাসকদের আনুগত্য করো ঈমান চলে যাবে, জান্নাতের পথ হারিয়ে ফেলবে। যদি তাদের জুলুমের বিরোধিতা করো তোমাদের জীবন চলে যাবে। বন্ধুরা আমার, খুব ভালো করে শোনেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা নাসনাউ, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই জামানাটা যদি আমরা পাই, ওই শাসক গোষ্ঠীকে যদি আমরা পাই, তখন আমরা কোন নীতি অবলম্বন করব? আল্লাহর নবী বললেন, ক্বালা কামা সানা সাহাবু ঈসা আলাইহিস সালাম, তোমরা ওই সময় হযরত ঈসা এবং তার সাথীদের নীতি অনুসরণ করবা। ঈসা আলাইহিস সালামের সাহাবীদের নীতি অনুসরণ করবা। নুশিরু বিল মিনশারি ওয়া হুমিলু আলাল খশাব, তাদেরকে ধরা হতো, মাথার উপরে করাত চালিত করা হতো, করাত দিয়ে তাদেরকে দ্বিখণ্ডিত করা হতো, মেশিন গানের বুলেট দিয়ে তাদের বুক ঝাঁঝরা করে দেয়া হতো। ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি, তারা জীবন দিত, করাতের নিচে দ্বিখণ্ডিত হয়ে যেত, মেশিন গানের বুলেটের সামনে দাঁড়াইয়া মাথা উঁচু করে ঈমানের দীপ্ত ঘোষণা দিয়ে শাহাদাতের নজরানা পেশ করত। তারপরও তারা ঈমান থেকে, আল্লাহর দ্বীন থেকে এক কদম দূরে সরে যেত না। আল্লাহু আকবার। মনে রাখো, মাউতু ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতি ফি মাসিয়াতিল্লাহ। আল্লাহর নাফরমানি করে বেঁচে থাকার চেয়ে আল্লাহর গোলামি করে মরে যাওয়া অনেক ভালো।
কথা খুব কঠিন কথা। এই কথার ওয়েট কত, এই কথার ওয়েট কত, গভীরতা কত। আল্লাহর নাফরমানি করি বেঁচে থাকার চেয়েও আল্লাহর গোলামি করে মরে যাওয়া ভালো। তাগুতের গোলামি করে বেঁচে থাকার চেয়েও, মুনাফিক হয়ে 1000 বছর বেঁচে থাকার চেয়েও ঈমান নিয়ে আল্লাহর আনুগত্য করে মরে যাওয়া অনেক ভালো। আমরা তাগুতের গোলাম হয়ে বাঁচতে চাই না, তাগুতের দালালি করে বাঁচতে চাই না, আমরা তাগুতের তাবেদারি করে বাঁচতে চাই না। আমরা সিংহের মতো ঈমান নিয়ে 1 ঘন্টা বাঁচতে চাই। প্রতিদিন ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, ইশাতে, অবিনে আমাদের যে মাথাটা আমাদের রবের কাছে নত করেছি, আমাদের এই মাথা দুনিয়ার কোন জালিম স্বৈরাচারীর কাছে নত হবে না। আমরা বাঁচবো ঈমান নিয়ে, মরে যাবো ঈমান নিয়ে। তাগুতের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করব না। রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। ভাই শোনেন, তাহলে কোরআনকে শাসন ক্ষমতা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, বাস্তবে তাই কিনা? তো কোরআন শাসন ক্ষমতায় যাক, এটাকে আপনারা চান? জোরে বলেন, জোরে বলেন। কোরআনের রাজ দেশে কায়েম হোক, এটাকে আপনারা চান? কোরআন কি শুধু মসজিদে থাকবে? কোরআন কি শুধু মাদ্রাসায় থাকবে? কোরআন কি শুধু আলমারিতে থাকবে? কোরআন সর্বোচ্চ আইন প্রণয়নের জায়গা পার্লামেন্টে থাক, এটা আমরা চাই কিনা? এখন এই কোরআনের পার্লামেন্ট যারা চাই না, কোরআনের আইন যারা চাই না, তাদের ঈমান থাকবে? ওপেন চ্যালেঞ্জ, যদি আপনার ঈমান থাকে আমি জীবনের ওয়াজ করব না। যদি কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বলতে পারে যে কোরআনের শাসন ব্যবস্থার বিরোধিতা করে ঈমান নিয়ে কবরে যাওয়া যাবে, আমি জীবনের ওয়াজ করব না। ইমাম আবু হানিফা, ইমামে আজম, তিনি বলতেছেন যদি কোন সরকার শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে, ওই শাসক মুরতাদ হয়ে যাবে। এখন বাংলাদেশে 95% মুসলমান। কোরআনের আইনের কথা তো বলাও যায় না অনেক জায়গায়। হ্যাঁ বলেন, বাস্তবে তাই কিনা? এমন অনেক জায়গা আছে বাংলাদেশে যেখানে কোরআনের আইনের কথা বলাও যায় না, আপনাকে বাড়ি যেতে দেবে না। আমি 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 এক আলমডাঙ্গা শহরে একটা মাহফিলে কথা বলতেছিলাম। এক যুবক, আমি তো 15 বছর আল্লাহর কোরআনের আইনের পক্ষে চিল্লিয়ে যাচ্ছি, চিৎকার করছি, জাতিকে আহ্বান করছি। এক যুবক দাঁড়িয়ে বলছে, হুজুর এত কোরআনের আইনের কথা বলেন কেন? পৃথিবীর কোথায় কোরআনের আইন চালু আছে? আমার ভাই যুবক, আর একটা বার এমন কথা তুমি বলবে না। আমাদের দায়িত্ব, আমি ইমানদার, আমি তাওহীদবাদী মুসলিম, আমি তাগুতকে অস্বীকার করে ঈমান এনেছি। ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আমি আল্লাহর দুশমনদেরকে শত্রু ভেবে ঈমান এনেছি। আমি এমন ইমানদার না যে মসজিদে গিয়ে আল্লাহর গোলামি করব, মসজিদ থেকে বের হয়ে তাগুতের চামচামি করব। আমি মসজিদেও যে আল্লাহর গোলামি করি, মসজিদ থেকে বের হয়ে সেই আল্লাহর গোলামি করে বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমি যখন বিচার হাইকোর্টে যাই, সেখানেও আমি আল্লাহর গোলামি করতে চাই। আমি যখন জাজ কোর্টে যাই, সেখানেও আমি আল্লাহর গোলামি করতে চাই। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, একটা মোবাইলের ক্যাসিং এর ভিতরে কি 2টা মোবাইল থাকতে পারে? একটা কলমের হেডের ভিতরে কি 2টা কলম থাকতে পারে? একটা কলমের হেডের ভিতরে যেমন 2টা কলম থাকতে পারে না, একটা মোবাইলের ক্যাসিং এর ভিতরে যেমন 2টা মোবাইল থাকতে পারে না। একজন মুমিন, একজন তাওহীদবাদী মুসলিম এক আল্লাহ ছাড়া কারো গোলামি করতে পারে না। কথা ভালো করে বুঝবেন। মসজিদে যে আল্লাহর গোলামি করবেন, মসজিদ থেকে বের হয়ে তাগুতের গোলামি করবেন, এটাকে আল্লাহ কবুল করবে? এই গোলামি আল্লাহ গ্রহণ করবে? গোলামি সব জায়গায় কার হবে? বললাম, এই যুবক শোনো, পৃথিবীর কোন দেশে কোন প্রান্তে আল্লাহর আইন চালু আছে এটা দেখার সময় আমার নাই। আমি মুমিন মুসলমান, আমি তাওহীদবাদী মুসলিম। কোরআনের দীপ শিখা আমার কলিজায় আল্লাহ প্রজ্বলিত করে দিয়েছে। মুয়াজ্জিনের দায়িত্ব যেমন আজান দিয়া,
আমি তাওহীদবাদী মুসলিম, আমার দায়িত্ব হলো মানুষকে কোরআনের পথে আহ্বান করা, শিরক কুফরির পথ ত্যাগ করে তাগুতের গোলামির জিনজির ভেঙে ফেলে আল্লাহর গোলাম হওয়ার জন্য মানুষকে আহ্বান করা, এটা আমার নৈতিক দায়িত্ব। মুয়াজ্জিন আজান দিয়েছে, একজন মুসল্লি আসে নাই, মুয়াজ্জিন যেমন রাগ করে তার আজান বন্ধ করবে না, আমি কোরআনের আইনের পক্ষে মানুষকে ডাকছি, আমার ডাকে যদি একজনও না আসে আমি রাগ করি, ডাকা বন্ধ করব না। কথা বলেন না কেন? আমি তো ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে কোরআন আনবো, কানে কানে আমি বলে দেবো আলাহুল খালকু ওয়াল আমরু, জেনে নিও, জেনে নিও, আল্লাহর বান্দারা জেনে নিও, সৃষ্টি যার আইন চলবে তার। এই আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে পারে না। আমি কথা বলতেই থাকবো। আমার ডাক শুনে কে আসলো কে আসলো না, কে বিরোধিতা করলো সে কে সহযোগিতা করলো, এটা দেখার সময় আমার হাতে একেবারেই নাই। সারা দুনিয়া কোরআনের আইনের বিপক্ষে চলে যাবে, তাওহীদের বিপক্ষে চলে যাবে। আমি একজন ইমানদার, আমি আল্লাহর গোলাম, চৌগাছা রাজপথে দাঁড়িয়ে একাই কোরআনের আইনের পক্ষে স্লোগান দিয়ে যাব। আমাকে মামলা দিয়ে হামলা করে জেলখানায় বন্দী করে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মেশিন গানের বুলেট চালিয়ে রিমান্ডে নিয়ে থামানো যাবে না। আমি এই পথে মানুষকে ডাকতেই থাকবো। এ ভাই, তিনজন রসুলের উম্মত একজন, তিনজন রসুলের উম্মত কয়জন? আরে জোরে বলেন না কেন? রসুল তিনজন, উম্মত কয়জন? তিনজন রসুলের একজন উম্মত। তাই বলে কি রসুলরা ভেঙে পড়েছে আর দাওয়াতি কাজ ছেড়ে দিয়েছে? ভাইরা আমার ভালো করে শোনেন, এজন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো। এখন কোরআনের শাসন ব্যবস্থার কথা শুনে যদি কেউ রাগ করে, ঈমান থাকবে না যাবে? জোরে বলেন, ঈমান থাকবে না যাবে? তাহলে কোরআনের শাসন ব্যবস্থা চালু হোক, এটা আমরা দেখতে। আমরা জাহিলিয়াতের আইন মানি না, ব্রিটেন আমেরিকার আইন চাই না। কোরআন আছে যেখানে আমরা থাকবো। জোরে বলেন, কোরআন আছে যেখানে। লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, আমার নেতা তোমার নেতা, সর্বকালের শ্রেষ্ঠ নেতা। এ ভাই, আসলে সমস্যাটা কি শোনেন, আমাদের কষ্ট লাগে। এটা তো মুসলমানের ভূখণ্ড, এটা মসজিদের দেশ, এটা মাদ্রাসার দেশ, এটা উলিয়া উলিয়াদের দেশ। 95% মুসলমান এখানে। তো মুসলমান আইন মানবে কার? এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায় মানছে, এক জায়গায় বিরোধিতা করছে। ঈমান থাকবে? ইবলিস শয়তান বিরোধিতা করছে কয় জায়গায়? এক জায়গায়। জোরে বলেন তো। আপনার বিবেক যদি নষ্ট হয়ে না যায়, একটা মাহফিলে আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। জাহান্নামে যারা যাবে, জাহান্নামী মানুষের এক নম্বর বৈশিষ্ট্য হলো তাদের বিবেক নষ্ট হয়ে যাবে। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা, এই কথা আমি বলছি না, আল্লাহ বলছেন। জাহান্নামীদের কোনো বিবেক থাকবে না, কোনটা ন্যায় কোনটা অন্যায় তারা বুঝতে পারবে না। কোরআনের কথা তাদের কলিজায় বিষাক্ত তীরের মতো আঘাত লাগবে। মাটির নিচের বয়ান তাদের ভালো লাগবে, আসমানের উপরের ওয়াজ তাদের ভালো লাগবে, কিন্তু জমিনের উপরের ওয়াজ তাদের ভালো লাগবে না। চেহারা কালো হয়ে যায়, কলিজার ভিতরে ছটফটানি শুরু হয়। আচ্ছা, কার কলিজায় আঘাত লাগলো, কে খুশি হইলো বেজার হইলো, এটা দেখার সময় আমাদের আছে? আমরা খুশি করতে চাই কারে? এ ভাই, আমরা জান্নাতে একা যেতে চাই না, আমার জাতির মুসলমানদেরকে সাথে নিয়ে আমরা জান্নাতে যেতে চাই। কথা বলুন ঠিক কিনা? আচ্ছা, ইবলিস শয়তান বিরোধিতা করেছে কয় জায়গায়? এক জায়গায়। জোর বলেন। এক জায়গায়। 6 লক্ষ বছর আল্লাহর গোলামি করেছিল, 30,000 বছর বাইতুল মামুর তওয়াফ করেছিল, 14,000 বছর ফেরেশতাদের মজলিসে ওয়াজ করেছিল। এত আমল তার ছিল, এত আমল ছিল, বিরোধিতা করেছে কয় জায়গায়? আরো জোরে বলেন, কয় জায়গায়? আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সিজদা দেওয়ার জন্য বললেন, সব ফেরেশতারা সিজদা দিল, ইবলিস সিজদা দিল না। আল্লাহ বলল, ইবলিস ও আজাজিল, কেন সিজদা দিলি না? আমি তোর রব তোকে নির্দেশ দিয়েছি। আজাজিল যুক্তি পেশ করলো, খলাকতানি মিন নার খলাকতাহু মিন তিন, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। আগুন প্রজ্বলিত করলে ঊর্ধ্বগামী হয়, মাটি
আকাশের দিকে ছুড়ে দিলে নিম্নগামী হয়। সুতরাং যুক্তির কথা হলো আদম আমাকে সেজদা দেবে, আমি আদমকে নয়। আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করেছে এবং অহংকার করেছে, যার কারণে কাফের হয়ে গেছে। এ চৌগাছার মুসলমানেরা, ইবলিস অস্বীকার করেছে কয়টা? দেখুন আমাদের দেশের অনেক মুসলমান আছে, নামাজ অস্বীকার করে না, রোজা অস্বীকার করে না, হজ অস্বীকার করে না, জিকির অস্বীকার করে না, মসজিদ অস্বীকার করে না, মাদ্রাসা অস্বীকার করে না, কিন্তু কোরআনের আইন দিয়ে চোরের বিচার হবে এটা তারা চায় না। আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আর জোরে বলেন। বলে হুজুর তো খুব ভালো ওয়াজি করতেছিল, দেখি ধর্মের নামে রাজনীতি শুরু করলো। এটা কি ধর্মের নামে রাজনীতি? আচ্ছা আপনারা বিবেকের কাছে প্রশ্ন করছি, রাসূলুল্লাহ যে কোরআন দিয়ে মসজিদে নববীতে ইমামতি করেছে, ওই কোরআন দিয়ে তিনি মদিনার রাষ্ট্র চালিয়েছে কিনা? জোরে বলেন না কেন? রাসূলুল্লাহ রাষ্ট্রের সংবিধান কি ছিল? জোরে বলেন, আরো জোরে। রাসূল রাষ্ট্র চালিয়েছে কি? এই কোরআনের জন্য আমার সুমাইয়া শহীদ হয়েছে, আমার খাব্বাবকে জ্বলন্ত আগুনের উপরে ফেলে দেওয়া হয়েছে, আমার বেলালকে মক্কার পথে ঘাটে রক্তাক্ত করা হয়েছে, ইয়াসারকে জীবন্ত দ্বিখণ্ডিত করা হয়েছে। এই কোরআনের জন্য এত রক্ত ঝরেছে, সেই কোরআনকে আমার মরণের পরে আমার উম্মতেরা পরিত্যক্ত অবস্থায় রেখেছিল। এটাকে তারা তাবিজের কিতাব বানিয়েছিল, এটাকে তারা ঝাড়ফুঁকের কিতাব বানিয়েছিল। ও আল্লাহ, কোরআন তারা মানে নাই, কোরআনের বিজয় তারা চাই না। আমি রাসূল তোমার আদালতে নিজে মামলা দায়ের করলাম। আল্লাহ রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা দায়ের করে, ও আমার ভাইরা বলেন তো সে কি জান্নাতে যেতে পারবে? আপনারা কি রাসূলের মামলার আসামি হতে চান? তাহলে কোরআন বিজয়ী হোক এটা চান? কোরআনকে বিজয়ী দেখতে চান কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। রাসূলুল্লাহর মামলার আসামি আপনারা আমরা কেউ হতে চাই? রাসূলুল্লাহ নিজে মামলা করবেন ভাই। আচ্ছা রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা করে, আর বাঁচার কোনো পথ থাকবে? রাসূল মামলা করলে আর বাঁচার কোনো পথ? আমি একটু কথা জোরে বলে ফেলছি, কারণ কি জানেন, জামাই যদি ময়লা বেশি লাগে শুধু পানি দিলে আর তখন হয় না, তখন কি সার্ফ এক্সেল দিতে হয়, একটু বেশি করে ঘষা দিতে হয়। এখন শিরিক কুফর নেফাক এমন ভাবে মুসলমানদের কলিজার ভিতরে গেড়ে বসেছে, লক্ষ লক্ষ মুসলমান জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এখন আমরা এই যে মিষ্টি মিষ্টি কথা বলে আর হচ্ছে না, জন্য কথাগুলো জোরে বলছি। আপনারা কি রাগ করছেন? না না, জোরে বলছি এই কারণে, আসলে রাসূলদের দায়িত্ব কি ছিল? আমি তো মিষ্টি মিষ্টি আজ আমিও জানি ভাই, আমি কি জানি না কিচ্ছা কাহিনী? আমি কি জানি না? আমি কেন বলছি না জানো? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। মুমিনদের ভিতর থেকে অনুগ্রহ করে আল্লাহ একজন রাসূল পাঠিয়েছেন। রাসূলের দায়িত্ব হলো এই কোরআন তেলাওয়াত করে করে তিনি জাতির মানুষদেরকে পরিশুদ্ধ করবেন। পরিশুদ্ধটা কি? তাফসীরে জালালাইন প্রণেতা বলতেছেন আইনা শিরকি ওয়াল কুফর, শিরক এবং কুফর থেকে পরিশুদ্ধ করবেন। সালাফরা বলতেছে আইনা শিরকি ওয়াল কুফরি ওয়ান নিফাক, শিরিক কুফর নেফাক থেকে মানুষকে পরিশুদ্ধ করবেন। আচ্ছা বলেন তো, আল্লাহর আইনের বিরোধিতা করা এটা কি শিরিক না? আল্লাহর আইনের বিরোধিতা করা এটা কি কুফরি না? আরে কথা বলেন না কেন ভাই? আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে এটা কি শিরিক না? আল্লাহর আইনের বিরোধিতা করে এটা কি কুফরি না? অবশ্যই। তো শিরিক আর কুফর করলে কি হয়? ইসলাম থেকে খারিজ হয়ে যায়, তার নামাজ রোজা আর কোনো কাজে লাগে না। তা আপনি তো নিজে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে আমি এই কথা বলছি। আমি তো আপনাকে বাঁচানোর জন্য বলছি, আমার স্বার্থটা কোথায়? আপনি কেন বুঝছেন না? শিরিক কুফর এমন এক মারাত্মক অপরাধ যে গুনাহ করলে আর ঈমান থাকে, সব আমল বাতিল হয়ে যায়, সব আমল বাতিল হয়ে যায়। তো কোরআনের আইনের যারা বিরোধিতা করছে তাদের কি ঈমান আর থাকবে? এই কথাটা অনেকে না জানে বিরোধিতা করছে, অনেকে জানেই না। তারা মনে করে যে কোরআন একটা ধর্মীয় কিতাব, এটা তেলাওয়াত করবে, সুমা খাবে, আলমারিতে রেখে দেওয়া হবে, বাপ মারা গেছে দোয়ার অনুষ্ঠান করা হবে। কোরআন দিয়ে যে সমাজ রাষ্ট্র পরিচালিত হবে এটা তো অনেকে জানেই না। এটা জানানোর দায়িত্ব কাদের? নবী রাসূল নাই, নবীদের ওয়ারিস হচ্ছে আলেম।
আলেমদের দায়িত্ব হলো জাতির কানে কানে এই সংবাদ পৌঁছে দেয়া। কথা বলেন ঠিক কিনা? এখন আমাদের কথা শুনে যদি কেউ রাগ করে, তাই বলে কি আমরা বন্ধ করে দেবো? রাগ যে ভাই করতেছে সে বোঝে না, তাই বিরোধিতা করছে। ভাইরা আমার, খুব ভালো করে শোনেন, আমি জীবনে কখনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখি না। আমি স্বপ্ন দেখি এদেশে আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে। একাকী নির্জন পথে একজন সুন্দরী তন্নী তপস্বিনী বিদুষিনী অষ্টাদশী সুদর্শনা রমণী হেঁটে যাবে। কোন যুবক ধর্ষণ তো দূরে থাক, ইফটিজিং এর দুঃসাহসিকতা দেখাতে পারবে না। আমি স্বপ্ন দেখি কোরআনের শাসন চালু হবে। একজন ধনাঢ্য ব্যবসায়ী কোটি কোটি টাকা তার ব্যাগে ভরে, পকেটে ভরে, দিনের আলোতে রাতের আধারে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। ওই ব্যবসায়ীর কলিজার ভিতরে এক আল্লাহ ছাড়া কোনো চোর ডাকাতের ভয় থাকবে না। তার সম্পদের নিরাপত্তা দেবে আল্লাহর কোরআন। ওই নারীর সতীত্বের হেফাজত করবে আল্লাহর কোরআন। আমি স্বপ্ন দেখি মসজিদের মিনারে আজান হবে, হাইয়া আলাস সালাহ, নামাজে আসো, হাইয়া আলাল ফালাহ, দুহাত ভরে কল্যাণ নিয়ে যাও। এই আজান শোনার সাথে সাথে চৌগাছা বাজারের সব মুসলিম ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দলে দলে কাতারে কাতারে মসজিদে গিয়ে আল্লাহর গোলাম হয়ে দাঁড়িয়ে যাবে। এই স্বপ্ন আপনারা দেখেন না? আমি স্বপ্ন দেখি চৌগাছার বাজারে সকালবেলা দোকানপাট খোলা হবে, ব্যবসা বাণিজ্য চলবে, পুরুষ মানুষ বাজারে যাবে, মহিলারা বাজারে যাবে, কিন্তু অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে খুঁজে বেপত্তায় একজন মহিলা পাওয়া যাবে না। আমি স্বপ্ন দেখি একটা ছেলে এমবিবিএস পাস করবে, ব্যারিস্টার হবে, ইঞ্জিনিয়ার হবে, ডিসি হবে, এসপি হবে, অথচ সে তার বাবার জানাজা ইমামতি করার যোগ্যতা অর্জন করবে। এটা তখনই কেবল সম্ভব হবে যখন আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা চালু হবে। কথা বলেন ঠিক কিনা? আমি তো রাষ্ট্রপতি হতে চাই না, আল্লাহর কসম। আমি কোরআন বুকে নিয়ে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা কোনো দায়িত্বশীল হওয়া তো দূরে থাক, এই স্বপ্ন তো দেখি না, বরং আমি ইসলামী রাষ্ট্রের ঝাড়ুদার হতে চাই। আমি ঝাড়ুদার হতে চাই, কোরআনের রাষ্ট্রের আমি ঝাড়ুদার হতে চাই। কোরআনের রাজ কায়েম হয়ে গেলে সব মানুষ হেদায়েতের পথ পাবে, নামাজি হবে, বেপরদাই মহিলা পাওয়া যাবে না। আমি দায়ুস হব না, আমার স্ত্রীর জন্য, আমার মেয়ের মামলার আমি আসামি হব না। কি আপনারা চান না এটা? এই কথাগুলো বলা কি আমাদের অপরাধ? ভুল বুঝেন না ভাই, আমি কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আল্লাহর কসম আমি কষ্ট দেওয়ার নিয়তে এখানে আসি নাই। আমি চাই শিরিক কুফুরের এই বেড়া জাল থেকে বেঁচে গিয়ে এখান থেকে আল্লাহ সবাইকে হেফাজত করুক। কবিরা গুনাহ তো আমাদের সবার কিছু আছে, কিন্তু সাধারণ গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু শিরক কুফুরের গুনাহ আল্লাহ মাফ করবে। এখানে হুজুর আছেন, শিরক কুফুরের গুনাহ আল্লাহ মাফ করবে, কিছু সাধারণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। কিন্তু শিরক করেছেন, কুফরি করেছেন, ক্ষমা হবে ও ভাই। কোরআনের দুশমনদের সাথে যেন না, আল্লাহর কোরআনের আইন যারা চায় না, ও যুবক আমি তোমার পা দুইটা জড়িয়ে ধরে বলছি, তুমি ওখানে যেও না, ওখানে যেও না, তুমি ওখানে যেও না। কোরআনের বিরোধিতা করতে করতে মরে গেলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমার মায়েরা বোনেরা যারা এসেছেন, আমি অনুরোধ করব, এখানে যারা এসেছেন যুবকেরা এখন বিয়ে করো নাই, অভিভাবক যারা ছেলে মেয়ের বিয়ে দাও নাই, আমি রসুলের একটা হাদিস বলে দোয়া করে দেব। আকাশের অবস্থা ভালো না, হাফিজ সাহেব বলছিলেন, আমি দোয়া করে দেব। শোনেন, আল্লাহ রসুল বলছেন মানুষেরা বিয়ে দেয়, বিয়ে শাদী দেয় চারটা জিনিস দেখে। কয়টা? চারটা। লি মালিহা, সম্পদ দেখে, এ মা বোনেরা কান লাগান। লি জামালিহা, চেহারা দেখে। লি হাসাবিহা, বংশমর্যাদা দেখে। লি দীনিহা, দিন দেখে। কয়টা জিনিস দেখে? রসুল বলছে তুমি ফাসবার বিজাতি দিন, দিনকে প্রাধান্য দেবে। সুবহানাল্লাহ বলেন। এ ভাই দোয়া না করে চলে যাবেন? এতক্ষণ ওয়াজ শুনলেন, গুনাহ নিয়ে আসছে আমরা কি গুনাহগার হয়ে বাড়ি ফিরে যেতে চাই? বৃষ্টির সময় দোয়া কবুল হয় ভাই, শোনেন, যখন বৃষ্টি হয় দোয়া কবুলের কিছু মুহূর্ত আছে, বৃষ্টির সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। বৃষ্টির রহমতের বৃষ্টি কোনে দোয়া করব? তার রাসূল বলছে তুমি দ্বীনকে প্রাধান্য দেবে, ছেলে মেয়ের বিয়ে দেওয়ার সময় দ্বীনকে প্রাধান্য দেবে। কিন্তু দুঃখজনক হলো সত্য কথা, এখন মুসলমানরা দ্বীনকে প্রাধান্য দেয় না। এখন দেখে ছেলে সরকারি চাকরি করে কিনা, এই জন্য সংসারে অশান্তি আছে না নাই? ধরে বলেন আছে না নাই? রাসূল বলছে দিন দেখো, মেয়ের বিয়ে দেওয়ার সময় ছেলে মসজিদে যায় কিনা, নামাজে কিনা, তার ভিতরে দিন আছে কিনা তুমি এটা দেখো। ও যুবক, বংশমর্যাদা দেখার আগে, মাল সম্পদ দেখার আগে, চেহারা দেখার আগে তুমি তোমার স্ত্রীর দিন দেখো,
নীতি নৈতিকতা দেখো, সে পদ্মানশীলা কিনা, সে নামাজ পড়ে কিনা, সে কোরআন তেলাওয়াত করে কিনা, এটা তুমি দেখো। তোমার আজকে সম্পদ নাই, আল্লাহ চাইলে কালকে তুমি ধনবান হতে যেতে পারো। আজকে তুমি ধনবান, কালকে আল্লাহ চাইলে তুমি পথের ভিখারি হয়ে যেতে পারো। নদীরে কুল ভাঙে কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে ভাই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য ভাইরা আমার, দিনদার স্ত্রী দেখে বিয়ে করবেন, দিনদার ছেলে দেখে মেয়ের বিয়ে দেবেন, তাহলে ওই সংসারটা রহমতের চাদরে ঢেকে দেবেন কে? রাসূলুল্লাহর ঘরে দামি আসবাবপত্র ছিল না, কোটি কোটি টাকার ছিল না, কিন্তু আল্লাহ রসুলের ঘরটা ছিল জান্নাতের সুখ দিয়ে ভরা। কারণ রাসূলুল্লাহর ঘরে দিন ছিল। কথা বলুন ঠিক কিনা? একজন দিনদার স্বামী স্ত্রীর হক বুঝবে, একজন দিনদার স্ত্রী স্বামীর হক বুঝবে। এই জন্য সেখানে জুলুম থাকবে না, সীমা লঙ্ঘন থাকবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমি যতটুকু বললাম আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে নিন। রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে এই মাদ্রাসায় যারা দান করে, এই মাদ্রাসার যারা খেদমত করে, ও আল্লাহ জান্নাতের ভিতরে তোমার পাশে তাদের জন্য একটা ঘর বানায়া দিও। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। যে 9 জন ছাত্র আজকে দস্তরবন্দি হলো, অনেক ছাত্র কোরআন হিফজ করার পরে ভুলে যায়। হাজার হাজার এমন হাফেজ আছে না নাই? আছে। কোরআন মুখস্থ করেছে 2 বছর 3 বছর পরে ভুলে গেছে, এরকম অনেক হাফেজ আছে। আমি কলিজা ভরে দোয়া করব এই 9 জন ছাত্র যারা গোটা কোরআন সিনায় ধারণ করলো, আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত এদেরকে কোরআন বুকে ধারণ করার তৌফিক দান করে। আল্লাহ এদেরকে যেন দ্বীনের ফকি বানাইয়া দেন, বিশ্ববরেণ্য আলেম বানাইয়া দেন। এদের কারণে আল্লাহ যেন এদের মা বাবার মাথায় নূরের মুকুট পরাইয়া দেন। আর জোরে বলেন আমিন। হাত উঠাবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাদ্রাসা আজকে 9 জন, আগামী বছর আমার ভাই বললেন, আমার ডাক্তার আব্দুল মুমিন ভাই বললেন যে আগামী বছর আরো বেশি হবে ইনশাআল্লাহ। তাহলে এই প্রতিষ্ঠানের সহযোগিতা করার দরকার আছে না নাই? তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো এবং আল্লাহকে ভয় করার কাজে একে অপরকে সহযোগিতা করো। ঘোষণাকার আল্লাহ। তাহলে আমরা ভালো কাজ যেখানে আমরা থাকবো। নিজে তো কোরআনের আলেম হতে পারেন নাই, নিজে তো কোরআনের হাফেজ হতে পারেন নাই, অন্তত ওই মাদ্রাসার পাশে যাই দাঁড়াবেন। রিকশা চালক ভাই, ও ব্যবসায়ী ভাই, আমি তোমাকে বলছি ওই মাদ্রাসার দিকে তাকাবেন। ওই ফজরের সময় আমরা ঘুমিয়ে থাকি, আর ফজরের আগে এই ছেলেগুলো উঠে ঠান্ডা পানিতে ওযু করে তারা কোরআন তেলাওয়াত করে। আমি নিজে দেখেছি। একদিন রাজশাহী একটা মাদ্রাসায় আমি ছিলাম, টাঙ্গাইলে মাহফিল করে গেলাম, প্রচন্ড শীতের তীব্রতা। আমি ফজরের প্রায় 1 ঘন্টা আগে সেখানে পৌঁছাইছি। চিন্তা করলাম এখন ঘুমিয়ে গেলে ফজরের সালাত কাজা হয়ে যাবে। আমি বসে আছি যে আজান হবে, নামাজ পড়ে ঘুমাবো। দেখলাম হাফেজ সাহেব বাচ্চাদেরকে জাগাইয়া দিল, কোরআনের ছোট্ট ছোট্ট পাখি। কি নয়ন অভিরাম দৃশ্য! আমি জানলা দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখতেছিলাম। বাচ্চাগুলো ওই শীতের মধ্যে ঠান্ডা পানিতে ওযু করলো, তারা কাতার বন্দী হয়ে বসে মাথা ঝাঁকায়া ঝাঁকায়া কোরআন তেলাওয়াত করতেছিল। আর এই দৃশ্য দেখে আমার হৃদয়টা বিমুগ্ধ বিমোহিত হতেছিল। এই আল্লাহর বান্দা, তুমি কোরআনের হাফেজ হতে পারো নাই, আলেম হতে পারো নাই, এই মাদ্রাসার সামনে দাঁড়াও, আল্লাহকে সাক্ষী রেখে বলো, আল্লাহ তোমার কোরআন আমি বুঝলাম না, কোরআনের আলেম হতে পারলাম না, আমি তো কোরআনের জন্য কিছুই করতে পারলাম না। আল্লাহ আমি গরিব মানুষ, আমার দেওয়ার মতো কিছু নাই, আমি তো এই রিক্সা চালাই, আমি পরের জমিতে কামলা খাটি, আমার এই সামর্থ্যটুকু আছে, তোমার কোরআনের জন্য, তোমার খুশির জন্য আমি এটা আল্লাহ তোমার কোরআনের প্রতিষ্ঠানে দিলাম। আল্লাহ আপনি একদিন মারা যাবেন, আল্লাহর কসম, রবের কসম, একদিন কবরে চলে যাবেন, আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াবের হাদিয়া পেতে থাকবেন। এজন্য রাতের আধারে দিনের আলোতে এই বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলবো, এই প্রতিষ্ঠানকে ভালোবাসবেন, যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করবেন। হাফেজ সাহেব যারা আছে, শিক্ষক যারা আছে, তাদেরকে শ্রদ্ধা করবেন, ভালোবাসবেন। ছাত্রদের মাথায় হাত বুলিয়ে দেবেন, অনুপ্রাণিত করবেন। আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আমরা বলছি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমি অনেকের মা নাই, বাবা নাই, এই মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে অনেকে চলে গেছে, জায়গা দিয়েছে, সবার জন্য দোয়া করবো। এখন যারা